আমরা আরেকটি খালি ঘর পূরণের গুণ নিয়ে আসলাম। এখানে আমাদের গুণক দেওয়া আছে, পুরো গুণটাই করা আছে। আমরা শুধু খালি ঘরগুলো পূরণ করব। আমরা একটু নিচ থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে যাব। এখানে একের নিচে আছে 3টা শূন্য, এখানে যোগফল 1 হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে এখানে 6 আছে, নিচে যোগফল আছে 4। তাহলে এখানে আমরা যেহেতু 6 আছে, নিচে যোগফল 4, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের যোগফলটা 14 হয়েছিল। 14 হয়েছিল, আমরা 14 থেকে আমরা 4 বসাইছি। তাহলে এখানে 6-এর সাথে কত যোগ দিলে 14 হবে? 6-এর সাথে 8 যোগ দিলে 14 হবে। কত যোগ দিলে 14 হবে? 8 যোগ দিলে 14 হবে। তাহলে 6-এর সাথে আমরা যদি এখানে 8 যোগ দেই, এখানে যদি আমরা 8 যোগ দেই, 6-এর সাথে যদি আমরা 8 যোগ দেই, তাহলে 6 8 14 4, হাতে আছে হইলো 1। তাহলে এখানে আমরা আরও বাম দিকে চলে আসি। 5 আর 1 6, 6 আর 3 9, নিচে আমরা 9 পেয়ে গেলাম। তারপরে এরপরে আরও বাম দিকে চলে আসি। 2 আর 1 3, 3 3 6, তারপরে 6, 6 আর 4 10 0, 6 আর 4 10 0, হাতে আছে হইলো আমাদের 1। তাহলে 9 আর 1 10, 10 আর 6 হইলো 16, 16 আর 4 হইলো 20। এখানে আছে আমাদের নিচে হইলো 6। তাহলে অবশ্যই আমাদের এখানে 26 হয়েছে, যার কারণে আমরা 6 নামাইছি। তাহলে 20-এর সাথে কত যোগ দিলে 26 হবে? 6 যোগ দিলে। 20-এর সাথে কয় যোগ দিলে 26 হবে? 6 যোগ দিলে। তাহলে 26-এর 6, হাতে আছে আমাদের 2। তাহলে 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 6 হইলো 24, 24 আর 5 হলো 29, 29-এর 9 নিচে নামলো, হাতে আছে হইলো আমাদের 2। তাহলে হাতে আমাদের 2 আছে। তাহলে আমাদের 8 আর 2 10। এখন খালি ঘরে কত আছে সেটা আমরা বের না করে নিচেরটা আমরা বসাতে পারবো না। তাহলে আমাদের হাতে 2 থাকলো। তারপরে আছে হলো আমাদের হাতে 2টা আমরা এখানে লিখে রাখি সাইডে। হাতে 2টা আছে, এখানে আমরা সাইডে লিখে রাখি, হাতে 2টা আছে। তারপরে এখন আমাদের উপরে চলে যেতে হবে। এখন উপরে চলে গেলে আমরা 7 দিয়ে যখন গুণ্যকে গুণ করব, তখন আমাদের এখানে আছে কত? 3 7 21-এর 1, হাতে আছে 2। তাহলে 7 দুগুণে 14 আর 2 16 আর 6, হাতে আছে হইলো আমাদের 1। তাহলে এখানে আছে 0, তাহলে হাতে আছে আমাদের 1। তাহলে এখানে 0 কত দিলে 0 হবে? কতর সাথে? হাতে আছে আমাদের 1। তাহলে কত দিলে আমাদের 0 হবে? হাতে 1 আছে। 7 দিয়ে কতকে গুণ করবো আমরা? 7 7 49, এখানে আমরা 7 দিব। 7 7 49, 7 7 49 আর 1 হইল 50, 50-এর 0 হাতে আছে 5। তারপরে আমাদের বাকিটা আর দরকার নাই, এখন আমরা 7 দিয়ে নিলাম। এখন আমরা আসি হইল দশকের ঘরে 6 দিয়ে। তাহলে 318 8, হাতে আছে হইল 1। তারপরে হলো 6 দুগুণে 12 আর 1 13 3, হাতে আছে হইল 1। তারপরে 6 7 42 আর 1 হইল 43, 43-এর 3, হাতে আছে হইল 4। 6 7 42 আর 4 46-এর 6, হাতে আছে 4। তারপরে 6 7 42, 42 আর 4 46। তাহলে এখানে 6 আছে, আমরা 4 দিয়ে দিব। 46 হয়ে গেল, 4 দিয়ে দিব। তারপরে আমাদের 5 দিয়ে আমরা যে গুণটা করেছি, 5 দিয়ে আমরা গুণটা করলে আমরা পাবো 3 8 8 6 1 5। তারপরে সর্বশেষ আমাদের যে অংশটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের আমরা এখানে আছে হলো আমাদের এককের সর্বডানে আছে আমাদের 2, সর্বডানে আছে আমাদের 2। তাইলে আমরা 2 দিব। তাহলে 3-কে কত দিয়ে গুণ দিলে 2 হয়? 3-কে কত দিয়ে গুণ দিলে 2 হয়? 4 দিয়ে। 3-কে কত দিয়ে গুণ দিলে 2 হয়? 4 দিয়ে। তাহলে এখানে আমরা 4 দিব। 3 4 12 2, 3 4 12 2, 3 4 12 2, হাতে আছে হইলো কত? 1। তাহলে 4 দুগুণে 8 আর 1 9। তারপরে 4 7 28-এর 8, হাতে আছে 2। 4 7 28 আর 2 30-এর 0, হাতে আছে 3। 4 7 28 আর 3 31। তাহলে এখানে আমরা দিব হইলো 1। 3 আছে, আমরা 1 দিয়ে দিব। এখন আমরা
এই যোগটা আমরা করে ফেলতে পারি। এখানে হাতের 2 আছে, 8 আর 4 10, 8 আর 4 10, 8 আর 4 12, 8 আর 4 12, 12 আর হাতের 2 হইল আমাদের 4, 12 আর হাতের 2 হইল আমাদের 4, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 4 হাতে আছে 1, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5 আর বাকি 3 আছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পারছো?